প্রিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে। এবার একটু সমস্যায় পড়ে কাউকে না জানিয়ে বিয়ে করতে হচ্ছে। দাদা নাকি কমেডিয়ান, নামের শুরুতেই বং। সত্যি কি ব্রেকআপ নাকি পুরোটাই ঢং? বর্তমানে কে কেউ করছে মাটির চাষ, কলিযুগের ভালোবাসায় কে কার দিচ্ছে বাঁশ। নমস্কার। তো আজকে আমি কথা বলতে চলেছি অ্যাঞ্জেল প্রিয়া আর বং মিডিয়াকে নিয়ে। আপনারা জানেন আমার বউ প্রত্যেকদিন অন্য পুরুষের সাথে নাটরাপাটা করে। না না দাদা, এতদিন জানতাম না, এই কদিন আগেই জানলাম। বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া, ওরা তো কাপেল। দেখো ভাই, কাপেল আর আপেল দুটো বাইরে থেকে দেখতে ভালো, কিন্তু ভেতরের মধ্যে দানা থাকে। সোশ্যাল মিডিয়াতে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু বাসে না কেউ ভালো। ঠিক বলেছো। অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে, কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও উপজে অন্য ছেলেদের মেসেজ করে। আরে সালা, আমি এতদিনই জানতাম যে চুলকানি শুধু ছেলেদেরই, কিন্তু এখানে দেখছি মেয়েদেরও চুলকানি। কোনো সাধারণ মেয়ে নয়লা। হ্যাঁ, সে নইলে মানছি যে উঠতি বয়সে চুলকানি সবার থাকে, কিন্তু দিদি নিজের বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে কথা বলা আপনার বিবেকে লাগলো না? আমি বিবেক দিয়ে কাজ করিনি তো, আমি শরীর দিয়ে কাজ করছি। সেটা তোমার বডি দেখে হয়ে যাচ্ছে যে কাজের অনেক চাপ। অ্যাঞ্জেল প্রিয়া দিদির সাথে আমার কোনো কিছু উল্টাপাল্টা চলছে বা কিছু, জাস্ট নর্মালি ভাই বোন হিসেবে কথা বলেছি। কি ভাই বোন? কিন্তু আমাদের দিদি তো এখানে অন্য কথাই বলছে। আমরা ফ্রেন্ড হিসাবে কথা বলেছি। একজন বলছে ভাই বোন আর একজন বলছে ফ্রেন্ড। আরে ভাই, দিদি আমাকে ভাই ভাই করে কথা বললো, আমি ওকে বোন বোন করেও কথা বললাম। আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি। আরে সালা, কার্ডটা ছেড়ে কার্ডটা নেবো, কেউ ভাই বানিয়ে দিচ্ছে, কেউ ফ্রেন্ড, আর আমি সালা এখনো সিঙ্গেল। দিদির সাথে আমার কি কি কথা হয়েছে, দিদির সাথে আমার ভাই বোন হিসেবে কথা হয়েছে। আরে ভাই, এসব বালের খবর খালে ফেল। তুই যদি ওকে বোনে যদি বলছিস, তাহলে নিজের গার্লফ্রেন্ডের কাছ থেকে লুকোতে কেন গেলি? ধরা পড়ে গেল তোর ঢ্যাম নামো। বোন দেখো, আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি, না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি। না না, ওসব কিছু নয়। আমাদের দিদি শুধু লক্ষ্মীর ভান্ডারে একটু ভাগ নিতে গেছিল। ওর সাথে আমার ভিডিও কলও হয়। না না, ভিডিও কল, তার মানে 3 দিনের ভাইকে খুব বেশি ভালোবেসে ফেলেছো। না বলছি দিদি, উজ্জ্বল এইগুলো জানে। আমি একটা ছেলের সাথে ভেবে যে লুকায় কথা বলি। ও, এই বয়সে লুকোচুরি খেলা শখ রয়েছে দেখছি। সমুদ্রতে জাহাজ ভাসে, আকাশ মানে ঘুড়ি, ইনস্টাগ্রামে দিদি এখন করছে এখন চুরি। আমি চুরি করিনি। 24 ঘন্টা ভিডিও কলে অডিও কলে সবসময় কথা বলতে রয়েছে। না মানে 24 ঘন্টা যদি ভিডিও কল অডিও কল বলে, তার মানে হাগা মতো কখন করবে রে ভাই? জানি না। নতুন নতুন প্রেম করলে কথা বেশি হয়, লাগে না তার হাগা খিদে, মনে লাগে না ভয়। এটা 100% সত্য। তারা পার্সোনাল ভাবে কথা বলে, নাম্বার ফাম্বার নিয়ে কথা বলে। তো জল তো দেখছি অনেক দূরই গড়িয়েছি। আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে যাইনি। হাট, দিদি তো রিলেশনশিপে যায়নি, দিদি তো রেশন শপে গেছিল ফিঙ্গারপ্রিন্ট দিতে। ওর কাছে ও এতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে যে আমাদের বাড়ি এসেও তার সাথে ও কথা বলছে। তাহলে ভাবো, মাছের তেলে মাছ ভাজছে, কিন্তু মাছ এইদিকে নিজেই জানে না। যেটা হয়েছে পার্সোনালি থাক, পার্সোনাল আর নেই দিদি, সব ফকাস ফকাস হয়ে গেছে। নিয়ে এত নাক গলার কোনো মানেই হয় না। দেখো দিদি, ভগবানের দেয়া নাক গলাতে তো হবেই। আজকাল 90% ব্রেকআপ হয় বেকারত্বের জন্য। কিন্তু তুমি তো বেকার নাও, তুমি তো বড় স্টার। চলো দিদির মুখ থেকেই শুনি। এর মাঝে একটু ঝামেলা চলছে, এই ঝামেলার জন্য আমরা দুজনকে আলাদাভাবে রেখেছি। এই কথাটা কোথায় শুনেছি মনে হচ্ছে। আরে হ্যাঁ, এ তো দেখছি প্রীতিরনের ফার্স্ট কপি। বাপ রে, ये तो धोती खोल रहा है। এই মেয়েটাকে বিয়ে করব। তারপর বিশেষ করে আমি অ্যাঞ্জেলকে খুব ভালোবাসি। তা ভালো যদি বাসো, তাহলে অ্যান্টি ভাইকে মেসেজ করে বলতে কেন গেলে অ্যাঞ্জেল পিয়াকে রোস্ট করো? হ্যাঁ গো মাসি, এই দেখো। তার মানে বুঝতে পারছো কিরকম ভালোবাসা। ভালোবাসা বাড়ার বল, মনে খালি। তো ফ্যামিলি, আর ভালো লাগছে না, নেক্সট ভিডিও কিসের উপরে করবো অবশ্যই কমেন্টের উপরে বলবে, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।